হ্যালো গাইস, একটুখানি সাজুগুজু করার পরে বেরিয়ে পড়লাম বোলপুর মেলার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে চলে গেলাম স্টেশনের দিকে। তো ফাইনালি আমরা টিকিট কাউন্টার চলে এলাম। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ টিকিট কাটার জন্য অনেক মানুষের ভিড়। তো একটুখানি ওয়েট করার পরে ফাইনালি টিকিটটা নিয়ে নিলাম। তো টিকিটটা নেওয়ার পর চলে যাব আমরা আমাদের স্টেশনের দিকে। গাইস, মেলাতে এত পরিমাণে ভিড় ছিল, এত এত যে তোমাদেরকে কি বলবো। তো গাইস, এখানে অনেকগুলো পর্দা দেখতে পাচ্ছ, জানালা পড়তে হবে, দরজা পড়তে হবে, পর্দাগুলো অনেক ভালো ভালো লাগছিল। তো পর্দাগুলো প্রাইস অনেক অনেক সস্তা দিচ্ছিল। তো একটু 400 টাকা করে। তারপরে এখানে আসে এইসব এই পর্দাগুলো দেখতে পাচ্ছ গাইস, অনেক অনেক ভালো লাগছে। মাত্র 400 টাকা গাইস, মাত্র 400 টাকার বিনিময়ে কাকু এই সোডাগুলো বিক্রি করছিল। অনেক ভালো, তোমরা দেখতে পারো, চাইলে নিতে পারো। আমাদেরকে দেখে লাগলো অনেক ভালো, ঠিক আছে। আমরা জিজ্ঞেস করলাম এবার guys, this is awesome, just awesome. দেখে একটা ছোট গাইস, বন্ধুদের সঙ্গে সেলফি নেওয়ার পর আমাদের আমরা এখন ফাইনালি নাগরদোলা। তো গাইস, দেখতে পাচ্ছ নাগরদোলার সামনে কত মানুষ চলে আছে। নাগরদোলায় চাপবো বলে করে বেরিয়ে পড়লাম বুকিং অফিস থেকে। গাইস, আজকে মনটা অনেক হ্যাপি হ্যাপি ছিল গাইস। মানে জীবনে গাইস প্রথমবার বোলপুর শান্তিনিকেতন মেলা এলাম গাইস। তো এতে অনেক ভালো লাগলো। গাইস অনেক জল পেলাম। ফাইনালি টিকিট কাটার পর আমরা নাগরদোলা সফর জন্য 5টা করে বাইরের দিকে আগাচ্ছি।
তো লাইনে এগোতে এগোতে এত এত পরিমাণে ভিড় ছিল যে আমাদেরকে 30 মিনিট ওয়েট করতে হলো। তো গাইস টিকিট কাটার পরে ফাইনালি আমার অনেক ভয় লাগছিল নাগরদোলা আগেরটা দেখে। তো তোমরা দেখতেই পাচ্ছ নাগরদোলার ভিউটা অনেক অনেক ভালো লাগছিল। প্লাস গাইস সবচেয়ে বড় কথা না, আমরা টিকিট কাটার পরে আমাকে পুরো 40 মিনিট ওয়েট করতে হলো নাগরদোলা যাওয়ার জন্য। তো আমার বন্ধুগুলা অনেক এক্সাইটেড ছিল যে নাগরদোলায় চাপবো বলে সবাই। এই বন্ধুটা আবার সেলফি দেখাচ্ছে। তো গাইস অপেক্ষা করতে করতে ফাইনালি আমরা অনেকটা উপরের দিকে এগিয়ে গেলাম। তো ফাইনালি গাইস নাগরদোলায় চেপে পড়লাম। তো এত ভয় লাগছিল আমাকে, কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে নাগরদোলা হাইটটা উঠছে না যে আবার অনেক ভয় লাগছিল। তো নাগরদোলায় চাপলাম বন্ধুর মিলে। তারপরে তোমাদেরকে তোমাদেরকে নাগরদোলায় উঠে ফাইনালি পুরো বোলপুর মেলার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ ভাই, অনেক অনেক ভালো লাগছিল। তো দেখতেই পাচ্ছ পুরো মেলাটার ভিউ তোমাদেরকে দেখাবো, অনেক কিছু ভাই। তো ফাইনালি দেখতেই পাচ্ছ কতটা হাইট, পুরো মেলাটা দেখা যাচ্ছে ভাই। এত বল নাগরদোলার হাইট বলবো। তো নাগরদোলার উপর থেকে পুরোটা মেলা দেখতে জাস্ট অসাম লাগছিল ভাই, অসাম। তো ভাই ভেবে পাচ্ছিলাম না কোন দিকে তাকাবো, যেদিকে তাকাচ্ছি পুরো লাইট, আলোকিত পুরো ভাই, চারিদিকটা একদম জাস্ট অসাম লাগছে, অসাম। তোমরা দেখতেই পাচ্ছ পুরো আলোকিত ভাই, রাতের ভিউটা সেই। তো গাইজ আমার লাইফে ফার্স্ট প্রথমবার আমি এত বড় নাগরদোলায় চাপছিলাম, দিয়ে একটু অনেক ভয় লাগছিল গাইজ। তো নাগরদোলাটা গাইজ আস্তে আস্তে চলছিল, তাই আমি ভিডিওটা করলাম গাইজ তোমাদেরকে দেখাবার জন্য। আমার অনেক ভয় লাগছিল গাইজ ভিডিও বানাতে নাগরদোলার উপর। তো গাইজ ফাইনালি নাগরদোলা থেকে নেমে তোমার বেরিয়ে পড়লাম। তো আমরা বেরিয়ে পড়লাম দোকানের দিকে। ফাইনালি নাগরদোলা থেকে নেমে বেরিয়ে পড়লাম তোমাদেরকে দেখাবো সব গাইজ। তো দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো সামনে গল্প করতে করতে যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে, তারপরে চোখে পড়লো একটা সামনে। গাইজ একটুখানি হাঁটার পরে চোখের সামনে চলে এলো একটা হরেক মাল 5 টাকা। আমার বন্ধুগুলো এখানে অনেক জিনিস দেখছিল বাড়ির জন্য নেওয়ার জন্য। 5 টাকা কিন্তু গাইজ অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিল গাইজ, তোমরাও চাইলে নিতে পারো গাইজ। দেখতে পাচ্ছ মাত্র 5 টাকা, যা নেবেন 5 টাকা। দেখতে পাচ্ছ 5 টাকার সামনে তোমরা। আমার বন্ধু কি দেখেছে জানি না, আমাকে ডাকছিল, তারপরে দেখছিলাম। তো এই দেখতে পাচ্ছ তোমরা, আমি দুটো ক্লিপ নিয়েছি বাড়ির জন্য 5 টাকা করে। যা নেবেন 5 টাকা, পুরো 5 টাকা। আমি দুটো ক্লিপ নিয়েছি ভাই অলরেডি। আমার বন্ধুরাও দেখছিল বাড়ির জন্য, গার্লফ্রেন্ডকে দিয়ে হচ্ছে। তো গাইস সবাই অনেক খুশি খুশি ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ 5 টাকা 5 টাকা। তো গাইস একটুখানি হেঁটে চোখে পড়লো একটা ভালো জামা কাপড়ের মার্কেট। তো যাই দেখতে পাচ্ছ শপিং মলের মতো পুরো টাঙানো আছে। তো তোমরা যে যেটা খুশি নিজের হাতে চয়েস করে নিতে পারো। তো গাইস এখানে দামটা কিন্তু যাচাই করে নেবে গাইস, তবে একটা কম দামে দেখতে কিন্তু অতটা ভালো না, কিন্তু গাইস তোমরা নিজের হাতে চয়েস করে ভালো করে নিয়ে নেবে। তো দেখো গাইস জলে তবে ফলের রস, জলে তবে ফলের রস, বললে ওইগুলো দিবেন না। 50 টাকা 50 টাকা মাত্র মাত্র। গাইস একটা সেলফি।
তো গাইজ দেখতে পাচ্ছ নাগরদোলার সামনের ভিউটা কীরকম লাগছে, মানে কী বলবো, আওয়াজ এত সুন্দর। তো গাইজ দেখতে পাচ্ছ নাগরদোলার সামনে কত কত পরিমাণে ভিড়। তো যেদিকে যাচ্ছে শুধু মানে কী বলবো, তো গাইজ এই দোকানটাতেই কাঠের তৈরি অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি ছিল। তো আমরা একটু একটু করে হাতে পুরো মেলাটা ঘুরতে চেয়েছিলাম, কিন্তু ঘুরতে পারলাম না গাইজ, অনেক অনেক বড়। তো কোন দিকে ঢুকতে হবে কোন দিকে এটা দেখো এত স্পিডে ঘুরছে এবং কী বলবো, এই ভিউটাও দারুণ আছে। নাগরদোলাটা করতে করতে অনেক অনেক ঘুরতে হবে, এটা অনেক ভালো লাগলো আমার, মানে এত স্পিডে ঘোরাচ্ছিল জিনিসটা কি বলবো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের সুইমিং পুল, মানে বাচ্চারা এখানে নৌকা চালাচ্ছে নিজের হাতে, তোমরা চাইলে তোমরা ট্রাই করতে পারো। তো তো গাইজ আমি একটা এখানে শর্ট ভিডিও নিলাম আমার নিজের জন্য, তো তোমরা দেখতে পাচ্ছ অনেক ভালো লাগে। তো তোমরাও আসতে বোলপুর শান্তিনিকেতনের মেলা অনেক ভালো অনেক। তো গাইজ এখানে তো গাইজ জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট যেটুকুই পারলাম গাইজ তোমাদের সামনে তুলে ধরলাম। সো গাইজ যারা যারা আমার চ্যানেলে প্রথমে এসেছো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে দিও গাইজ। সো গাইজ চলো আবার একটা নতুন ভিডিও